হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ফিজিজি ইটস ইওর ফ্যামিলি। এই ভিডিওতে আজকে আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটির পিজি এর অ্যাডমিশন টেস্ট 2024 নিয়ে ডিটেলসে আলোচনা করব। কবে এক্সামিনেশন হবে, সিলেবাসে কি থাকবে, তোমাদের এমসিকিউ থাকবে না বড় কোশ্চেন থাকবে। ওকে, অফিসিয়াল নোটিশ চলে আসছে, সেই অফিসিয়াল নোটিশগুলোই আমরা এখানে ডিসকাস করব। এবং সঙ্গে সঙ্গে এটাও ডিসকাস করব যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন করতেছো এবং পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশন করতে চাও, সেই ইন্টারনাল স্টুডেন্টদের অ্যাডমিশন কবে হবে সেই জিনিসটা, সম্পূর্ণ জিনিসটা আমরা ডিসকাস করব। সো বিশ্বভারতী ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের যে সমস্ত অফিসিয়াল নোটিশ আসছে, কোথায় থেকে দেখতে পাবা, সিলেবাস কই থেকে দেখতে পাবা, আমি সমস্ত কিছু তোমাদের এক এক করে দেখাচ্ছি। এখানে অ্যাডমিশনে আসলেই অ্যাডমিশনে দেখতে পাবা যে অ্যাডমিশনের এখানে নতুন চলে আসছে। ওকে, অ্যাডমিশনের ওয়েবসাইটে নতুন কিন্তু তোমাদের অনেকগুলো নোটিশ চলে আসছে। এই নোটিশগুলো আমি তোমাদের এখনই দেখাই দিচ্ছি যে পোস্ট গ্রাজুয়েশন এক্সামিনেশনের জন্য পোস্ট গ্রাজুয়েশনের নোটিশ চলে আসছে। এবার এই পোস্ট গ্রাজুয়েশনে গেলে তোমরা দেখতে পাবা এই জেনারেল নোটিশটার পরেই এখানে অ্যাডমিশন রিলেটেড নোটিশ দেখতে পাচ্ছ যে এইখানে 11th জুন অনেক নোটিশ চলে আসছে। এইখানে দেখতে পাচ্ছ নোটিশ ফর এমএ অ্যাডমিশন এন্ট্রান্স টেস্ট ইন উড়িষ্যা। ওকে, তারপরে হচ্ছে উড়িয়া, তারপরে সংস্কৃত, কম্পারেটিভ লিটারেচার, এখানে সমস্ত চাইনিজ, পার্সিয়ান, এখানে দেখতে পাচ্ছ মুরাল, পেন্টিং, টেক্সটাইল, স্কাল্পচারাল, তারপরে সায়েন্সের যে কোনো সাবজেক্ট, কেমিস্ট্রি, ফিজিক্স, জিওলজি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, বোটানি, সমস্ত সাবজেক্টের জন্য কবে কবে অ্যাডমিশন টেস্ট, সিলেবাস কি কি আছে, সমস্ত কিছু নোটিশ চলে আসছে। আমি তাহলে তোমাদের নোটিশগুলো এক এক করে দেখাই, তোমরা এই নোটিশগুলো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা কবে তোমাদের অ্যাডমিশন টেস্ট হচ্ছে, সিলেবাস কি থাকতেছে, অ্যাডমিশন টেস্টের নিয়ম কি থাকবে, কোথায় গিয়ে এক্সামিনেশন হবে, সমস্ত কিছু এক এক করে ডিটেলসে আমরা আলোচনা করব। শেষে তোমাদের আমি আরো অনেক কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, তার জন্য ভিডিওটা লাস্ট অব্দি দেখবা। এবং তারপরেও যদি কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবা। ওকে, সো আমি প্রথমে নোটিশটা দিয়ে শুরু করছি। নোটিশ ফর এমএ অ্যাডমিশন এন্ট্রান্স টেস্ট ইন উড়িয়া। তাহলে যারা যারা উড়িয়ার জন্য অ্যাপ্লাই করছিল বিশ্বভারতী ইউনিভার্সিটিতে, তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পারো যে তোমাদের সাবজেক্ট কি হচ্ছে উড়িয়া এমএ অ্যাডমিশন টেস্ট 2024, তোমাদের ডেট দেওয়া আছে এখানে দেখতেই পাচ্ছ। ওকে, 18th জুলাই, অর্থাৎ 18 জুলাই তোমাদের টাইম এখানে দেখতে পারো 10:30 AM টু 12:30 PM। রিপোর্টিং টাইম হচ্ছে তোমাদের 10 PM। ভাইবা তোমাদের হবে পরবর্তীতে, কিন্তু ভাইবাও হচ্ছে অ্যাডমিশন টেস্টের পর তোমাদের সেই দিনেই আবার ভাইবাও হচ্ছে। ওকে, ভাইবা বলা আছে 2:30 PM থেকে 5:30 PM। এবার এবং জুলাই পরের দিন, যে নেক্সট দিন 19 জুলাইও হতে পারে। ওকে, যদি দরকার পড়ে, অর্থাৎ তোমাদের 18 জুলাই যদি ভাইবা সমস্ত স্টুডেন্টের কমপ্লিট না হয়, তাহলে পরের দিনও কিন্তু ভাইবা হবে। ভেন্যু কোথায়? ডিপার্টমেন্ট অফ উড়িয়া। ওকে, ভাষা ভবন, বিশ্বভারতী ইউনিভার্সিটি। অর্থাৎ তোমাদের যেমন আগেই বলছিলাম, বিশ্বভারতী ইউনিভার্সিটিতে গিয়েই কিন্তু অ্যাডমিশন টেস্ট দিতে লাগবে। ওকে, মার্কস কত থাকতেছে? রিটেন টেস্টের জন্য 50 মার্কস থাকতেছে, ভাইবার জন্য 50 মার্কস থাকতেছে। তারপরে দুইটার অ্যাভারেজ করে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করবে। ওকে, এখানে সমস্ত জিনিস বলা আছে। তারপরে ওকে, তারপরে তোমাদের পরবর্তী যে কোনো আমি সংস্কৃতের দেখাচ্ছি, এক এক করে আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, তোমরা ভিডিওগুলো পজ করে তোমরা একটু সমস্ত জিনিসগুলো পড়ে নিবা। ওকে, এখানে দেখতে পাচ্ছ ডেট কবে তোমাদের হচ্ছে 12 জুলাই থাকতেছে। এক্সাম টাইম তোমাদের 10:30 PM থেকে 12:30 PM। ভেনু সেম বিশ্বভারতী ইউনিভার্সিটির সংস্কৃত ডিপার্টমেন্টে। সিলেবাস বিএ অনার্সের যে তোমাদের স্ট্যান্ডার্ড সিলেবাস, অর্থাৎ গ্রাজুয়েশনে বিএ অনার্স করার সময় যে সিলেবাসটা, সেই সিলেবাসটাই। কোশ্চেনে তোমাদের দেখো এমসিকিউ কোশ্চেন প্লাস শর্ট কোশ্চেন, এটাও কিন্তু থাকতেছে। বড় কোশ্চেন থাকতেছে না, কিন্তু শর্ট কোশ্চেন এসএ কিউ টাইপের যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো থাকতেছে। ওকে, এডমিট কার্ড উইল বি ইস্যুড অ্যাট দ্য ভেন্যু অফ দ্য টেস্ট। তোমাদের যে টেস্ট এক্সামিনেশন যেখানে হবে ওইখানেই তোমাদের কিন্তু এডমিট কার্ড দিতে লাগবে, তার জন্য অবশ্যই তোমরা কিন্তু আগেই পৌঁছে যাবা। ওকে, রিপোর্টিং টাইম তার জন্য দেওয়া আছে কত? 9:30। তার জন্য 9:30, 12 তারিখে 12ই জুলাই 9:30 তোমরা কিন্তু তার আগেই চলে যাবে। দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি প্রডিউস এ কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল্ড বাই দেম। তার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটা কিন্তু ফিল করে নিয়ে যাইতে লাগবে। ওকে, একটা প্রিন্ট আউট করে নিয়ে যাইতে লাগবে। পরবর্তী যদি ডিপার্টমেন্ট দেখি আমি, কম্পিটিটিভ লিটারেচার, তোমরা একবার এখান থেকে দেখে নিও, আমি জাস্ট ডাউনলোড করে দেখাচ্ছি, তোমরা তাড়াতাড়ি কিন্তু দেখে নিবা। ওকে, কম্পিটিটিভ ইন লিটারেচারের ক্ষেত্রে ডাউনলোড হতে একটু টাইম লাগতেছে। এটাও কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটিতে গিয়ে এক্সামিনেশন দিতে লাগবে। সমস্ত এক্সামিনেশন অফলাইন এক্সামিনেশন, ওএমআর সেটা কিন্তু এক্সামিনেশন হবে তোমাদের। ওকে, এখানে দেখতে পাচ্ছি 11th জুলাই, 11th জুলাই সঙ্গে ভাইভাও থাকতেছে 11 জুলাই এবং 12 জুলাই। 11 জুলাইয়ে প্রথমে ভাইভা হবে, তারপরে যদি ডেট দরকার পড়ে তাহলে রিপোর্টিং টাইম এখানে আছে, তোমরা দেখে নিও। তোমাদের রিটেন টেস্ট প্লাস ভাইবা হচ্ছে, এখানে সমস্ত কিছু বলা আছে। ওকে, ক্যান্ডিডেট ব্রিং ভ্যালিড ফটো আইডেন্টিটি কার্ড অ্যান্ড দ্য প্রিন্ট কপি অফ দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম। তোমাদের কিন্তু সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি নিয়ে যাইতে লাগবে, আর অ্যাডমিট কার্ড তোমাদের সেন্টারে দেওয়া হবে। ওকে, এখানে বলা আছে, তোমরা একবার দেখে নিও। তারপরে নেক্সট আমরা দেখি ইন্দো তিব্বতিয়ান যারা যারা আছে তাদের ক্ষেত্রে
কি নোটিশ আসছে, নোটিশগুলো একবার এখানে দেখে নিও। টাইম দেওয়া আছে 10th জুলাই হচ্ছে তোমাদের পরীক্ষা হচ্ছে 10:30 AM টু 12:30 AM। ভেনু ডিপার্টমেন্ট অফ তোমাদের অফলাইনে, সিলেবাস অ্যাটাচড, এখানে সিলেবাস দেওয়া আছে ফুল মার্কস 100। ওকে, ফুল মার্কস এখানে সিলেবাসটা দেখে নিও তোমরা। এখানে এই যে সিলেবাসটা দেওয়া আছে, তোমরা এখান থেকে সিলেবাসটা একবার নিজেরা স্টপ করে দেখে নিও। ওকে, যার সিলেবাসটা সে এখান থেকে না হলে ডাউনলোড করে তোমরা একবার সিলেবাসটা করে নিজেদের মতো করে দেখে নিও। ওকে, পরের ডিপার্টমেন্ট দেখি। পরের ডিপার্টমেন্ট আমরা হচ্ছে দেখি চাইনিজ ডিপার্টমেন্ট। চাইনিজ ডিপার্টমেন্টেরও কিন্তু অফলাইনে এন্ট্রান্স এক্সামিনেশন, তার জন্য অফলাইনে তোমাদের 10 জুলাই এক্সামিনেশন হচ্ছে, 10 জুলাই। ওকে, রিপোর্টিং টাইম 9:30। ওই দিনেই হচ্ছে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, এখান থেকে তোমরা দেখে নিও। ওকে, অ্যাডমিট কার্ড আর তোমাদের যেটা যেটা নিয়ে যাইতে গেছে ফটো আইডেন্টি কার্ড দিতে লাগবে, প্রিন্ট কপি দিতে লাগবে, সমস্ত কিছু নিয়ে যাইতে লাগবে, এটা দেখে নিও। ওকে, সঙ্গে সঙ্গে আমাদের দেখতেছি হচ্ছে পার্সিয়ানের ক্ষেত্রে একবার দেখে নেই তোমাদের। ওকে, এমন করে আমি সমস্তগুলো দেখাচ্ছি, না হলে তোমরা কিন্তু নিজেরা ডাউনলোড করে তোমার সাবজেক্ট ওয়াইজ তোমরা দেখে নিও। ওকে, তোমাদের কিন্তু 11 জুলাই এক্সামিনেশন হচ্ছে, আর বাকি সমস্ত ডিটেলস গুলো এখান থেকে দেখে নিও। ওকে, সো তারপর তোমাদের জার্মান, ফ্রান্স, ইতালিয়ান এগুলো সমস্ত কিছু একবারে আমি দেখা দিচ্ছি। ওকে, ভাষা ভবনে এক্সামিনেশন হবে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে 12 জুলাই হচ্ছে 10:30 PM, এখান থেকে দেখে নিও। ওকে, ভেনু সমস্ত কিছু বলা আছে, এখানে একবার দেখে নিও। তারপর তোমাদের দেখাচ্ছি আমি কলা ভবন। কলা ভবনের বিভিন্ন, ওকে, তারপরে হচ্ছে মাস্টার অফ পারফর্মিং আর্টস এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ পেন্টিং এর ক্ষেত্রে এখানে তোমরা দেখে নিতে পারো একবার সমস্ত। লাস্ট ডেট অফ দ্য আপলোডিং দ্য ফটো প্রোফাইল অফ দ্য সমস্ত কিছু এখানে তোমরা একবার দেখে নিও। বলছে দিস ইজ নোটিফাইড দ্যাট দ্য অ্যাপ্লিকেন্ট অফ দ্য কোর্স, ওকে, মাস্টার্স অফ ফাইন আর্টস ইন পেন্টিং ইন কলা ভবন বিশ্বভারতী ইউনিভার্সিটি গুগল লিঙ্ক পোর্টফোলিও সাবমিশন অফ দ্য শর্ট লিস্টিং অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাডমিশন। ওকে, ভাইবা ভয়েস 2024 দা। ওকে, তারপরে তোমাদের এটা কিন্তু লিংক দেওয়া আছে, এই লিংকে গিয়ে তোমাদের 29শে জুনের আগেই তোমাদের পোর্টফোলিও কিন্তু সাবমিট করে দিতে লাগবে। ওকে, তাহলে তোমরা যারা যারা আসো তারা তারা অবভিয়াসলি এই ডিপার্টমেন্টে তোমরা কি করে পোর্টফোলিও সাবমিট করে দাও, তারপরে তোমাদের লিস্ট পাবলিশ হবে, ওই লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু ভাইবা এক্সামিনেশন হবে। ওকে, তারপরে তোমাদের কাছে মাস্টার্স অফ পারফর্মিং আর্টস এর পেইন্টিং এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ, পেইন্টিং এর ক্ষেত্রে সমস্ত নোটিশ আসছে, এখানেও তোমাদের কিন্তু পোর্টফোলিও দিতে লাগতেছে, তোমরা পোর্টফোলিও একবার দিয়ে দাও। ওকে, গুগল ফর্মটা অন করো, গুগল ফর্মটা অন করে যে যে পোর্টফোলিওতে যা যা চাইছে তোমরা এখানে সাবমিট করে দাও, তারপরেই কিন্তু তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে, তারপরেই তোমাদের ভাইবা হবে এবং ওইখান থেকে পরবর্তীতে তোমাদের কিন্তু অ্যাডমিশন হবে। ওকে, সো তোমাদের এখানে দেখতে পাচ্ছ যেমন হচ্ছে টেক্সটাইল ডিজাইনের ক্ষেত্রে তোমাদের প্র্যাকটিক্যাল হবে, প্র্যাকটিক্যাল হচ্ছে 10th জুলাই এবং ভাইবা হবে তোমাদের হচ্ছে 11th জুলাই। কোথায় কোথায় হবে ভেন্যুগুলো দেওয়া আছে, টাইম দেওয়া আছে, সমস্ত কিছু দেওয়া আছে, এখানে কি কি লাগবে। পেপার ফর দ্য প্র্যাকটিক্যাল এক্সামিনেশন উইল বি প্রোভাইডেড এট দ্য এক্সামিনেশন হল। তোমাদের এক্সামিনেশন পেপার দেওয়া আছে, পেন্সিল, কালার, পোস্টার, ওয়াটার কালার, রাউন্ড, ফ্ল্যাট ব্রাশ, ওকে, যা কিছু আছে তোমাদের কিন্তু নিজেদের নিয়ে যেতে লাগবে, এখান থেকে একবার দেখে নিও। ওকে, তারপরে তোমাদের এখানে আমি আবার বলে দিতেছি টেক্সটাইল ডিজাইনের ক্ষেত্রে। ওকে, তোমরা একবার দেখে নিতে পারো, তোমাদের 10 জুলাই হচ্ছে, এখানে বাকি সমস্ত কিছু একবার দেখে নিও, তো তোমাদের এগুলো নিয়ে যেতে লাগবে। ওকে, তারপরটাও দেখে দিচ্ছি তোমাদের এক্সামিনেশন কবে হচ্ছে, এক্সামিনেশন এখানে সমস্ত কিছু বলা আছে, তোমরা একবার স্টপ করে দেখে নিও। ওকে, নোটিশগুলো পরবর্তীতে আমি দেখাচ্ছি তোমাদের রুরাল স্টাডিজ এর ক্ষেত্রে। এটার ক্ষেত্রে কবে এক্সামিনেশন বলা আছে, দেখো 15 কোন কোন ডিপার্টমেন্ট অফ রুরাল স্টাডিজ এর জন্য তোমাদের 15 জুলাই হচ্ছে, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক এর জন্য তোমাদের এক্সামিনেশন হচ্ছে 12 জুলাই এন্ড 13 জুলাই। শিল্পা সাধনের জন্য তোমাদের হচ্ছে 12 জুলাই। তারপরে লাইফ লং লার্নিং এন্ড এক্সটেনশন হচ্ছে 11 জুলাই। এখান থেকে টাইমগুলো দেখে নিও, রিপোর্টিং টাইমগুলো দেখে নিও, সমস্ত কিছু অপশনগুলো এখান থেকে দেখে নিও। ওকে, তারপরে তোমাদের শিক্ষা ভবনের ক্ষেত্রে অর্থাৎ সায়েন্সের ক্ষেত্রে এখানে সিলেবাস সমস্ত কিছু দেওয়া আছে, সায়েন্সের প্রতিটা সাবজেক্টের কবে কবে এক্সামিনেশন এটাও দেওয়া আছে, টাইম দেওয়া আছে, এখান থেকে দেওয়া। কেমিস্ট্রি তোমাদের 11 জুলাই, জুওলজি 15 জুলাই, ম্যাথামেটিক্স 16 জুলাই, ফিজিক্স 18 জুলাই, কম্পিউটার সায়েন্স 18 জুলাই, স্ট্যাটিস্টিক্স 18 জুলাই, এনভায়রনমেন্টাল স্টাডিজ 18 জুলাই, বোটানি 18 জুলাই। তোমরা টাইমগুলো একবার এখান থেকে দেখে নিও নিজেদের টেস্ট অনুযায়ী। এবার সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে বলি, তোমাদের কিন্তু ক্যালকুলেটর শুধুমাত্র অ্যালাউ করা হবে। ওকে, নন প্রোগ্রামিং ক্যালকুলেটর অ্যালাউ করা হবে, বাট সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট অ্যালাউ করা হচ্ছে না, এটা কিন্তু সাবধান। ওকে, অন্য কোনো চার্ট পাবে না, শুধুমাত্র ক্যালকুলেটর অ্যালাউ করা হচ্ছে। এবং তোমাদের যে সিলেবাস থাকতেছে সেটা কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটির গ্রাজুয়েশনে বিএসসি তে যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটাই তোমাদের কিন্তু তোমাদের
পিজির এন্ট্রান্স এক্সামিনেশনে থাকতে পারছে। এখানে ডেটগুলো দেখে নিও, সিলেবাস এখানে আমি বলতেছি, তোমাদের সিলেবাস একবার দেখা দিচ্ছি। ওকে, ক্যালকুলেটরের এখানে জিনিসপত্র তোমরা সবকিছু কিন্তু পড়ে নিও। ওকে, যেটা আমি বললাম এখান থেকে ডেটগুলো দেখে নিতে পারো, টাইমগুলো দেখে নিতে পারো, কোথায় এক্সামিনেশন হবে। আর তোমাদের কিন্তু ক্যান্ডিডেট শুড বি এন্টার এক্সামিনেশন হল বলছে 15 মিনিটস, তোমাদের ওইখানে রিপোর্টিং টাইম অনুযায়ী তোমাদের যে টাইমে এক্সামিনেশন তার কিন্তু 45 মিনিট বা 1 ঘন্টা আগে পৌঁছাবা, কারণ ওই দিনেই তোমাদের ওইখানে অ্যাডমিট কার্ড দেওয়া হবে হলের মধ্যে, এবং তার জন্য তোমাদের কিন্তু একটা ফটো আইডেন্টিটি প্রুফ লাগবে। ওকে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স কিছু একটা নিয়ে যেতে লাগবে, এবং সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই কিন্তু নিয়ে যেতে লাগবে। এখানে বলছে যে ইনক্লুডিং স্মার্ট ওয়াচ কিন্তু তোমাদের চলতেছে না, কিন্তু নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ইজ অ্যালাউড এট দ্য এক্সামিনেশন হল, তোমাদের এখানে দিতে পারে। তোমাদের কিন্তু এখানে বলা আছে, যেমন হচ্ছে কিসের জন্য আমি দেখতেছি, অ্যাডমিশন টেস্ট ফর কেমিস্ট্রি, কেমিস্ট্রির জন্য এখানে কিছু সমস্ত কিছু বলে দিছে, যে তোমাদের 50টা কোশ্চেন থাকতেছে, মাল্টিপল চয়েস কোশ্চেন সবগুলাই, এবং ইচ ক্যারিং 2 মার্কস, কিন্তু তোমাদের জন্য নেগেটিভ মার্কিং করো, প্রতিটার জন্য 0.5 মার্কস নেগেটিভ মার্কিং হচ্ছে। ওকে, সিলেবাস হচ্ছে অ্যাপ্রুভ যে আন্ডার গ্রাজুয়েট কেমিস্ট্রি সিলেবাস। ওকে, এখান থেকে তোমরা দেখে নিতে হবে। যেমন করে দেখতে পাচ্ছ যে বিশ্বভার্সিটির ক্ষেত্রে কম্পিউটার সায়েন্সের সিলেবাস তোমরা এখান থেকে দেখে নিতে পারো, সমস্ত কিছু বলা আছে। ওকে, কি কি লাগবে, কি কি না লাগবে, এখান থেকে তোমরা একবার দেখে নিও, কবে কবে এক্সামিনেশন, কি কি এক্সামিনেশন। ওকে, এখান থেকে স্টপ করে একবার দেখে নিও। বিশ্বভারতী ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের জন্য এখানে বলা আছে। তারপরে তোমাদের হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ ম্যাথামেটিক্স এর বাকি সমস্ত কিছু সিলেবাস দেওয়া আছে। ওকে, ফিজিক্স ডিপার্টমেন্টের সিলেবাস, এই যে সিলেবাস আর এখানে দেখতে পাচ্ছ, বিএসসি ইন ফিজিক্স সিলেবাস আন্ডার দা সিবিসিএস অফ বিশ্বভারতী ইউনিভার্সিটি। ওকে, বিশ্বভারতী ইউনিভার্সিটি এখান থেকে দেখে নিতে পারো। ওকে, বাকিগুলো তোমরা একবার তাহলে দেখে নিও। তোমাদের সিলেবাসটা দেখা দিই, সিলেবাস কই থেকে দেখবে, তোমাদের সিলেবাস আসার জন্য এখানে অ্যাডমিশনে আসবা বিশ্বভারতী, এখানে দেখতে পাবো সিলেবাস। সিলেবাসের মধ্যে তোমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটির যে গ্র্যাজুয়েশনের সিলেবাসটা, গ্র্যাজুয়েশন সিলেবাসটা ডাউনলোড করবা তোমাদের সাবজেক্ট ওয়াইজ। ওকে, সেই সিলেবাসটাই তোমাদের, অর্থাৎ তোমরা গ্র্যাজুয়েশনে যেটা পড়ছো সেটাই। যেমন যেমন ভাষা ভবনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ, আমি হচ্ছে শিক্ষা ভবনের ক্ষেত্রে দেখাচ্ছি, তাহলে শিক্ষা ভবনের ক্ষেত্রে সাপোজ কেমিস্ট্রি ফিজিক্সের ক্ষেত্রে যে কথাটা বলছে, তাহলে ফিজিক্সের ক্ষেত্রে দেখবা বিএসসি ইন ফিজিক্স, বিএসসি ইন ফিজিক্স ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সিলেবাস চলে আসবে। সিলেবাসটা এটাই সিবিসিএস, এই যে বলাই আছে সিবিসিএস মোডের সিলেবাস। ওকে, 2017 থেকে 2018 এই সিলেবাসটা ডাউনলোড করবা। এটা হচ্ছে মেইনলি তোমাদের কি হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের যে এন্ট্রান্স এক্সামিনেশনের সিলেবাস, সেটা কিন্তু এটার সমান, একেবারে একবার সিলেবাসটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ওকে, তো আমি এখন সিলেবাস তোমাদের দেখাচ্ছি না, আমি ফিরে যাচ্ছি আবার আগের পজিশনে। ওকে, হ্যাঁ, তারপরে আমি দেখাইলাম এখানে মিউজিক ড্রামা। ওকে, এটার ক্ষেত্রে দেখাচ্ছি রবীন্দ্রসঙ্গীত। এখানে বলছে যে অ্যাজ পার দ্য ইয়োর গাইডলাইন্স ফর দ্য পিজি অ্যাডমিশন উই আর গোয়িং টু কন্ডাক্ট দ্য প্র্যাকটিক্যাল এন্ট্রান্স এক্সামিনেশন অন দ্য 9th and 10th July 2024 for the applicant who wants to take admission at the সঙ্গীত ভবন for the department. ওকে, রবীন্দ্রসঙ্গীত, তারপরে এখান থেকে দেখে নিতে পারো, কন্টেন্ট সব বলা আছে, সমস্ত কিছু এখানে বলা আছে, একবার দেখেন। ওকে, তারপরে নোটিশ কি আছে, এখানে হচ্ছে নোটিশ ফর দ্য অ্যাডমিশন এন্ট্রান্স টেস্ট অফ দ্য হিস্ট্রি। হিস্ট্রিতে যারা যারা আছে, হিস্ট্রির নোটিশ এখানে বলা আছে, তোমাদের এক্সামিনেশন হচ্ছে 11th জুলাই, অর্থাৎ আরো তোমরা 1 মাস টাইম পাচ্ছ, এখানে প্রিপারেশন নিয়ে নাও। টাইম বলা আছে, ভেন্যু বলা আছে, এখানে বলা আছে। হিস্ট্রির ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে বলা আছে টাইম রিপোর্টিং, এক্সাম ডিউরেশন 2 আওয়ার্স, নেচার অফ দ্য এক্সামিনেশন ইজি টাইপ কোশ্চেন্স অনলি, ল্যাঙ্গুয়েজ ফর দ্য রাইটিং টেস্ট ইংলিশ আর বেঙ্গলি অনলি, তোমরা ইংলিশ দিয়েও লিখতে পারো, বাংলা দিয়েও লিখতে পারো। সিলেবাস ফর এক্সামিনেশন ইউজি সিলেবাস ফর দ্য ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি বিদ্যা। ওকে, বিদ্যা ভবন বিশ্বভারতী ইউনিভার্সিটি, যেমন করে দেখাইলাম, তোমরা বিশ্বভারতী ইউনিভার্সিটি ওই সিলেবাস দেখতে পারো। স্পেশাল রিমার্ক, পিডব্লিউডি ক্যান্ডিডেট উইল বি অ্যানেন্স ফর দ্য দেয়ার ওন ওকে রাইটার ইফ রিকোয়ার্ড। পিডব্লিউডি ক্যান্ডিডেটের মধ্যে কেউ যদি লিখতে না পাও, তাহলে তোমাদের কিন্তু নিজের রাইটার নিয়ে যাইতে লাগবে। ওকে, তারপরে তোমরা এখানে হিস্ট্রির জন্য দেখলে, তারপরে নোটিশ ফর দ্য অ্যাডমিশন এন্ট্রান্স টেস্ট 2000 এমএসসি। ওকে, এখানে এটার নোটিশ তোমরা একবার দেখে নিও। ওকে, এগুলা তাহলে বাকিগুলো নোটিশগুলো তোমরা একবার এখান থেকে দেখে নিও। ওকে, কবে কবে এক্সামিনেশন তোমরা এখান থেকে দেখে নিও নোটিশগুলো। ক্লিয়ার হচ্ছে? এবার আসি তোমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটিতে আর একটা ইম্পর্টেন্ট নোটিশ, যেটা নিয়ে আমি ডিসকাস করতে চাইছিলাম, যে যারা যারা তোমরা ইন্টারনাল স্টুডেন্ট আছো, এখন তোমরা আন্ডার গ্রাজুয়েট করতেছো এবং 6 সেমিস্টারে আছো, তারা যারা যারা পোস্ট গ্রাজুয়েশনে বিশ্বভারতী ইউনিভার্সিটি করতেছো, তাদের জন্য এই নোটিশটা ইম্পর্টেন্ট, যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস ফর দ্য অ্যাডমিশন পোস্ট গ্রাজুয়েট অফ পিজি লাইভ নাও। তোমাদের অ্যাপ্লাইড হয়েছে, এখানে গিয়ে তোমরা কি করে নেওয়া হচ্ছে, অ্যাপ্লাই করে হচ্ছে তোমাদের হচ্ছে 23rd জুনের মধ্যে অ্যাডমিশন হয়ে যাবে। তোমরা একবার এখানে দেখে নিও ইন্টারনাল স্টুডেন্টের জন্য। ওকে, সো এখান থেকে নোটিশ আছে,
তোমরা দেখতে পারলা যে কবে অ্যাডমিশন টেস্ট হচ্ছে, তার কাদের এন্ট্রান্স টেস্টে এমসিকিউ কোশ্চেন থাকতেছে, কাদের বড় কোশ্চেন থাকতেছে, সমস্ত কিছু এখানে ডিটেলস দেখতে পারলা। ওকে, তারপর কতটা কোশ্চেন থাকতেছে, কত নাম্বারে কাদের ইন্টারভিউ থাকবে, কাদের ভাইবা থাকবে না, কবে কোথায় অ্যাডমিশন হবে, টেস্ট কেমন করে তোমরা হচ্ছে অ্যাডমিট কার্ড পাচ্ছ, সমস্ত কিছু ডিটেলসে বললাম। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, এটা নিয়ে ডিটেলসে আরো ভিডিও বানাবো। সিলেবাস তোমাদের দেখাই দিলাম, কই থেকে সিলেবাস দেখতে লাগবে, এখানে বিশ্বভারতী ইউনিভার্সিটির সাইটে আছে, তোমরা এখান থেকে সিলেবাস দেখতে পারো। ওকে, সিলেবাস দেখে নিয়ে তোমরা ওই হিসাবে প্রিপারেশন করতে পারো। আরো 1 মান্থ টাইম আছে, প্রিপারেশন নাও, তারপরে হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারো। ওকে, তাহলে টাটা বাই বাই, টেক কেয়ার। আর অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, কারণ এমন বিশ্বভারতী ইউনিভার্সিটির সমস্ত কিছু আপডেট, A to Z আপডেট তোমরা পেতে থাকবে এই চ্যানেলে। বাই বাই।